অন্তরের ভিতরে তুমি আনো এবং তুমি সাক্ষ্য প্রদান করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ। এই আয়াতটা কেন বললাম, এই কথাটা কেন কোন প্রাসঙ্গিকে বললাম, যে আয়াতটা যেটা সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে শাহিদাল্লাহু আন্নাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে বা এই একত্ববাদের যে সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রব্বুল আলামিন যে এক, এই কথার সাক্ষ্য তিন শ্রেণীর মানুষ দিতে পারবে বা তিন শ্রেণী দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। সেটা কি? শাহিদাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং তিনি সাক্ষী দিতে পারবেন যে আল্লাহ তাআলা এক, সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু, যে তার একত্ববাদের ব্যাপারে তিনিই দিতে পারবেন। লা ইলাহা ইল্লাহু, যে তিনি এক। ওয়াল মালায়েকা, এবং সমস্ত ফেরেশতারা দিতে পারবে। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যারা ইলম অর্জন করেছে, যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছে, এই সমস্ত ব্যক্তিরাই কি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য প্রদান এরাই কাল কিয়ামতের ময়দানে করবেন। আজকে যারা বিভিন্ন প্রকার খোদায় বিশ্বাসী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানে না, যারা বিভিন্ন প্রকার ধর্মে বা বিভিন্ন প্রকার এরকম খোদায় যারা বিশ্বাস করে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করে তাদের কাছে জিজ্ঞাসা করবে, তোমরা কিসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমরা শরীক করেছিলে? তোমরা বিভিন্ন প্রকার এরকমভাবে পূজা করেছিলে, বিভিন্ন প্রকারের খোদাদেরকে তোমরা এরকমভাবে মেনেছিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণী দিয়ে তাদেরকে দিয়ে সাক্ষ্য প্রদান করবেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আগে সাক্ষ্য প্রদান করবেন। নিজে সাক্ষ্য কিভাবে প্রদান করবেন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের একক রাজত্ব ব্যতীত অন্য কোনো রাজত্ব কাল কিয়ামতের ময়দানে যখন চলবে না, তখন মানুষ এমনি বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো কি নাই, শরীক নাই। এটা মানুষ সবাই অটোমেটিকই বুঝতে পারবে। এই বোঝাটার নাম হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ নিজের একত্ববাদের সাক্ষ্যের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপরে আসছে ওয়া মালায়েকা, এরপরে সমস্ত ফেরেশতারা সাক্ষ্য প্রদান করবেন। তার ওয়াহুল ইলমি কাইমান বিল কিসত, এরপরে সমস্ত ইলমওয়ালা যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান, ওই যে কোরআনের মধ্যে বলেছে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা গভীর জ্ঞান অর্জনের জন্য যারা চেষ্টা করেছে, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি এক, এই কথার সাক্ষ্য প্রদান করবেন। এই আয়াতে কারিমা বলার দ্বারা এটাই উদ্দেশ্য যে ওয়াউলুল ইলমি কাইমান বিল কিসত, যে এখানে ইলমওয়ালাদের কথা বলা হয়েছে। প্রিয় মুসলিম ইকরাম, আজকের জন্য আলোচ্য বিষয় ছিল দুইটা, যে প্রত্যেকটা মানুষের উপরে ইলম অর্জন করা অর্থাৎ শরীয়তের জ্ঞান অর্জন করাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপরে ইবাদত বন্দেগী করতে যেন কষ্ট না হয়, এতটুকু ইলম অর্জন করা, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আর দ্বিতীয় যে ইলমটা ফরজ কিফায়া, এটা হচ্ছে একটা গ্রাম থেকে, একটা বংশ থেকে, একটা গোত্র থেকে কিছু মানুষকে কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জনের জন্য নির্ধারণ করা বা তাদেরকে এরকমভাবে ভাগ করে দেওয়া, এইটা হলো ফরজে কিফায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যাদের সুন্নাত বাকি আছে আমরা পর্যন্ত